ইন্ডিয়ার সাথে যখন 50% ট্যারিফ ইন্ডিয়ার উপরে আমেরিকার, বাংলাদেশ কোনোভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে কিনা? আপনি যে শার্টটা ইন্ডিয়া থেকে প্রডিউস করলে যার দাম হবে $50, সেই শার্টটা বাংলাদেশে প্রডিউস করলে হবে $20। শুধু চিন্তা করে দেখেন মার্কেটটা কেমন আছে। জিওপলিটিক্যাল রিজনে আমেরিকা বাংলাদেশকে কিভাবে দেখে, বাংলাদেশ ভার্সেস বার্মা, বাংলাদেশ ভার্সেস চায়না, রাইট, বাংলাদেশের পপুলেশন, অল জিনিস কনসার্ন। এই যে 50% ট্যারিফ, এটা আসলে রাখতে পারবে না, কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখছি যেরকম ট্যারিফ আমেরিকা দিচ্ছে, তারপর কিন্তু পিছিয়ে আসছে। ট্রাম্প যে ক্ষমতায় আছেন 1 বছরও হয়নি, 4 বছরের মাথায় আমার কাছে মনে হচ্ছে যে সারা পৃথিবী অন্য কোনো অল্টারনেট খুঁজে বের করে ফেলবে, এবং এটার সবচেয়ে খারাপ ইম্প্যাক্ট হবে আমেরিকান ইকোনমি। আলুর গুদাম পোড়া গেলে অনেকে আলু পোড়া খেতে চায়, সেই ধরনের প্রশ্ন। সেটি হলো যে ইন্ডিয়ার সাথে যখন 50% ট্যারিফ ইন্ডিয়ার উপরে আমেরিকার, বাংলাদেশ কোনোভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে কিনা? অফকোর্স, জি, অফকোর্স। আপনার ট্যারিফ হলো এখন 20% আমাদের, রাইট? 20% ভিয়েতনাম 20% এখন 20 করা হয়েছে। জি, আপনি গার্মেন্টস সেক্টরটা অ্যালোন ধরেন, রাইট? আপনি যে শার্টটা ইন্ডিয়া থেকে প্রডিউস করলে যার দাম হবে $50, সেই শার্টটা বাংলাদেশে প্রডিউস করলে হবে $20। শুধু চিন্তা করে দেখেন মার্কেটটা কেমন আছে। বাংলাদেশ সুবিধাজনক স্থানে আছে, এইজন ভিয়েতনাম চায়না থেকেও, কারণ ভিয়েতনামে $20 হলেও ভিয়েতনামের প্রোডাকশন কস্টটা আমাদের চেয়ে বেশি, সুতরাং তারা আমাদের এখানে আসতে চাইবে। এটা আমাদের জন্য একটা খুবই সুখবর। কিন্তু এই জিনিসটা আমার মনে হয় অত্যন্ত টেম্পোরারি। প্রেসিডেন্ট তো আপনি জানেন উনি উঠে নামেন আর কি, এটা আমার মনে সম্মত টেম্পোরারি। আমরা এটা নিয়ে খুব একটা বেশি উচ্ছলতা দেখানোর আমাদের দরকার নাই। আমরা আমাদের মতো কাজ করা উচিত, তবে বাংলাদেশ বেনিফিটেড হবে, কারণ আমাদেরটা সেট আপ হয়েছে এবং আমাদের গভর্নমেন্ট এখন আরো চেষ্টা করছে যে 20 থেকে একটু কমে নিয়ে আসতে পারে কিনা। হ্যাঁ, আমরা আরো কিছু, হয়তো আপনার মনে আছে আমাদের সাথে যখন ট্রেড আলোচনা হয় তখন অঘোষিত কিছু জিনিস ছিল, বলা হয়েছিল যে এগুলা পত্রিকা প্রকাশ করা যাবে না। সুতরাং কি আলোচনা হয়েছে, কে কাকে কি দিবে, কে কার কাছ থেকে কি কিনবে, কতটা বোয়িং কিনবে, হয়তো সেই কথাটাই আসছে, বাকিগুলো কিন্তু আসে না। সুতরাং স্ট্র্যাটেজিক রিজনে যে আমেরিকা, জিওপলিটিক্যাল রিজনে আমেরিকা বাংলাদেশকে কিভাবে দেখে, বাংলাদেশ ভার্সেস বার্মা, বাংলাদেশ ভার্সেস চায়না, রাইট, বাংলাদেশের পপুলেশন, অল জিনিস কনসার্ন। আমাদের তো ওই বিভিন্ন সেলগুলো এর উপরে কাজ করতেছে, এবং তারা হয়তো ভাবতে পারে যে ইন্ডিয়া এত বড় দেশ, এত শক্তিশালী, এরকে কিন্তু টিল করানো যাবে না, এরতে কতটুকু করা যাবে না। ইভেন কোয়াডে নেওয়া হয়েছে, ওটাও চায়নার বিরুদ্ধে ইয়ে করার জন্য। চায়নার সাথে যদি নেগোসিয়েশনে যদি কাছে নিয়ে আসতে পারে ইন্ডিয়া চায়না, দেখবেন হয়তো কোনো সময় তারা কোয়াডে যাবে না। খাই না খায় নিজের গায়ে পড়ে কেন আরেকজনের সাথে, এবং তাদের তো ব্রিক্স জোটটা আছেই, যেটাকে দিনে দিনে শক্তিশালী করার চেষ্টা করছে। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছেও জানতে চাই, অর্থাৎ বাংলাদেশ লাভবান হওয়ার মৌসুমী পাটোয়ারি তো বলছিলেন যে হতে পারেন, কিন্তু সেটি টেম্পোরারি। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, অলরেডি আপনার যারা সাপ্লায়ার, যারা ইন্ডিয়া থেকে এরকম জিনিস আমদানি করতো, তারা বাংলাদেশের দিকে তাকাচ্ছে, এগুলো হয়েছে। তবে আমিও একমত, এটা আমার কাছে মনে হয় টেম্পোরারি, কারণ এই যে 50% ট্যারিফ, এটা আসলে রাখতে পারবে না, কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখছি যেরকম ট্যারিফ আমেরিকা দিচ্ছে, তারপর কিন্তু পিছিয়ে আসছে, এবং অনেক সময় এগুলো খবরে আসে না, কিন্তু তারা পিছিয়ে আসছে। কারণ এভাবে করে আপনার এমন 50% হচ্ছে এমন একটা সংখ্যা, এটা এরকম ট্যারিফ হলে তাহলে তো আপনার ব্যবসায়ী লাভজনক না। তাহলে কেন মানুষ ব্যবসাটা কেন করবে যদি তার ক্ষতি হয়? তো এরকম বিভিন্ন জায়গা থেকে পিছিয়ে আসতে হবে। কিন্তু যেটা মোট আমার কাছে মনে হচ্ছে যে এখন তো ট্রাম্প যে ক্ষমতায় আছেন 1 বছরও হয়নি, 4 বছরের মাথায় আমার কাছে মনে হচ্ছে যে সারা পৃথিবী অন্য কোনো অল্টারনেট খুঁজে বের করে ফেলবে, এবং এটার সবচেয়ে খারাপ ইম্প্যাক্ট হবে আমেরিকান ইকোনমি। ওকে, এটা যা প্রফেসর মানব যেটা বলে, আপনি দেখেন চায়না কেন কম্পিট করতে পারছিল, ট্রেড ওয়ারে যেতে চাচ্ছিল, কারণ চায়না যে চায়না মার্কেট কিন্তু ইউএসএ মাত্র 6% অফ দেয়ার এক্সপোর্ট তারা এখানে আসে। চায়না কিন্তু মার্কেট সাউথ আমেরিকা, আফ্রিকা, এশিয়া বিভিন্ন জায়গায় মার্কেট করে ফেলছে। তারা আগে থেকে ধরে নিয়েছে যে এটা কিছু হবে। ওটা হলো স্ট্র্যাটেজিক ডিসিশন আর কি। আমরা সেভাবে স্ট্র্যাটেজিক ডিসিশন আমরা নেইনি। আমরা ইউরোপের সাথে প্রবলেম করতেছি, আমরা রাশিয়ার সাথে প্রবলেম করতেছি, আমরা চায়নার সাথে করতেছি, আমরা সবার সাথে করতেছি। হ্যাঁ, উই ক্যান হ্যাভ সেলফ সাস্টেইনেবল ইকোনমি বিকজ অফ আওয়ার পপুলেশন, আওয়ার ল্যান্ড, আওয়ার ইকোনমি। বাট হাউ লং? আপনি পৃথিবীতে দিস মডার্ন ওয়ার্ল্ড, এটা গ্লোবাল ভিলেজ, এই গ্লোবাল ভিলেজে আইসোলেট
আইসোলেশনে তো আপনি বেশি দিন থাকতে পারবেন না। এবং তাই না? এটা শেষ পর্যন্ত হয়তো আর 50% থাকবে না। আপনাদের দুজনের সাথে একমত, কারণ ইন্ডিয়ান ডিপ্লোমেসি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডিপ্লোমেসি গুলোর একটা। তাদের যে কূটনীতি এবং সেই কূটনীতি তারা নিঃসন্দেহে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কোনো না কোনো একটা সমঝোতায় পৌঁছে যাবে, এবং ইউক্রেন ইস্যুতে হয়তো উন্নতি ঘটার সাথে সাথে এটি না থাকার আশঙ্কাই তো বেশি, কারণ ইউক্রেনের যুদ্ধের কারণেই তো এটি হচ্ছে। তো সেখানেও যদি একটা ইমপ্রুভমেন্ট আসে তখন হয়তো এই জায়গায়ও একটা সমঝোতা হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।